Chin, and she loves to play the violin. And she's now old, only she's camping hollows of the mouse. যখন সে যুবতী ছিল চিবুক তুলে হাঁটতো, গান বাজনা করতে ভালোবাসতো, নিশ্চয়ই বোম্বে সায়া মেরা দোস্ত দোস্ত ইসলাম কর, এসব গান শুনলে বডি নাচে। যৌবনকালে তো বডিতে কোনো ক্র্যাক হয় না, রিউম্যাটিক বা আর্থাইটিস অথবা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় না, বডি বেশ সুস্থই থাকে, নাচতে ভালো লাগে। তবে এটা মনে রাখতে হবে, কিন্তু দেহ দিয়ে মহাপ্রভু বলেছিল কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গানটাও গাইতে হবে। আবার আরতি করে নর হরি, আরতি করে নর হরি, গন্ধ ধূপ করে ধরি, আরতি করে নর হরি, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদন হেরি। আরতি করে নর হরি, হেলে দুলে আরতি করে নর হরি। এটাও একটু করো, তাহলে দেখবে ওই দেহটা কোনোদিন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আর্থ্রাইটিস, রিউম্যাটিক রোগটা হবে না। শুনছো কি তোমরা? কারণ ওই যে আকাশ বাতাস জল দূষণ হবে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, মানুষের অকাল মৃত্যু হবে। এই মৃত্যু রোধ করবে কে? অর্জুন, মৃত্যু সর্বহরস্য, আমি কৃষ্ণ জীবে মৃত্যু দিয়ে থাকি। তাহলে কৃষ্ণ নাম করলে সেই কৃষ্ণ নিশ্চয়ই মৃত্যু দেবে না ওই দেহটা। তবে মৃত্যু দেবে কখন? ওই দেহতে। ঘরে যখন আবর্জনা ভরে গেলে, ঘরটা থাকলে স্বাস্থ্যের হানি হয়তো। আমার ভগবানও যখন এই দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় শরীরূপু, তারা দেহ দিয়ে শুধুই পাপ কর্ম করে, এবং এই পাপের ফল দেহটাকে ভোগ করতে হবে। তাই দেহটাতে নানান রোগ ব্যাধি হয়, এবং ভগবান ওই দেহে থাকতে পারে না। ভগবান দুঃখ করে বলেছে না, অসুর স্বভাবে কৃষ্ণ নাই জানে। অসুর স্বভাব কোনোদিন কৃষ্ণ ভজে না। আর কৃষ্ণর নামটা ভজবে কি করে? সে তো নিজেই বলছে, ঈশ্বর হমাহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। তা ভগবান তো এই দেহ দিয়ে ভোগ করতে দেবে না, বুঝেছ? বরাহ রূপ ধারণ করলো, হিরণ্যকে বধ করে দিল। কারণ এই হিরণ্যক্ষ ভগবানের সৃষ্টি, যে সংসার বা পৃথিবী, যিনি অনন্ত নাগ, বাসুকী নাগরূপে ধারণ করে আছে, গীতাতে বলেছেন বিভূতি যোগে। আর সেটাকে তিনি ডুবিয়ে দেবেন। তাকে কি করলেন? ওই দেহটা বিনাশ করে দিলেন। তাহলে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ যে এই দেহ দিয়ে অসুর বৃত্তি করলে ভগবান থাকতে পারবে কি করে? তো ও তো নিজেই বলছে ঈশ্বর হমহং, আর ভগবান তো বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদে বচব। আর ভগবান বলছে, আমি বেদান্ত কর্তা বেদবিদ, সমস্ত জীবের হৃদয়ে আছি, আত্মা বা জীবন রূপে। তাদের দেহযন্ত্র তৈরি করেছি, দেহযন্ত্র আমি পরিচালনা করছি, তারা আমাকে চিনতে পারছে না। মায়ের জগতে মোহিত হয়ে ও বলছে আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। তা আমি তো এই দেহ দিয়ে ভোগ করতে দেব না। আমার ভক্ত উপর তাদের অত্যাচার সহ্য করতে পারবো না। দুর্যোধনাদি যে পঞ্চ পাণ্ডবদের উপর অকথ্য অত্যাচার করছিল, এটা ভগবান সহ্য করতে পারল না। এবং ওদের পক্ষে যারা যোগদানও করেছিল, পঞ্চ পাণ্ডবের বিরুদ্ধে চারণও যারা করেছিল, ধর্মর পথে যারা চলেনি, তাদেরও বিনাশ করেছিলেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটাই ভগবান কলির জীবকে বলতে চেয়েছে। এই দেহ দিয়ে বোম্বে সে আয়া মেরা দোষ নাচো,
কিন্তু এই নাচা তো চিরদিনে থাকবে না। এই দেহের মধ্যে যখন কি আসবে, যৌবন চলে যাবে, জরাকাল আসবে। দেহি নহস্মিনী যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব ন মুহ্যন্তি। ধীরস্তর পণ্ডিত ব্যক্তি জানে এ দেহের একদিন মৃত্যু হবে, কুমারকাল চলে যাবে, যৌবনকাল চলে যাবে, জরাকাল আসবে, সহস্র ব্যাধি দেহটাকে আক্রমণ করবে। সেই জন্য আমাদের অ্যালার্ট হতে হবে, সাবধান হতে হবে। আমাদের এটাই শিক্ষাদান করলেন। কি করলেন? এই শিক্ষাদানটা মহাপ্রভু। তাই মহাপ্রভু বলছেন গীতাতে অর্জুনকে যেমন বলেছে, ধীর স্থির পণ্ডিত ব্যক্তি কিন্তু জানে, এর জন্য দেহ দিয়ে অহংকার করে না। কিন্তু ওই দেহ দিয়ে যারা, ওই যে অর্জুন, পিণ্ডকে স্বর্গে যেতে চাও, হবে না। কেন জানো? ওই যে না দত্তে কস্যচিৎ পাপাং ন চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি। তুমি শ্রেষ্ঠ জীব মানুষ, কারুর ক্ষতি করলে তোমার ক্ষতি একজন করে দেবে। তুমি কাউকে দুঃখ দিচ্ছ, ওই দুঃখটা তুমি তাকে হয়তো 10 বছর ধরে দুঃখ দিয়েছ, তোমাকে ওটা 20 বছর ভোগ করতে হবে। ব্যাংকে টাকা রাখলে 5 বছরে ডবল হয়, আনন্দ লাভ করো। ওই দুঃখটাকেও ওই রকম তোমার ডাবলও হয়ে যাবে। হয়তো এই জন্মেও তুমি কিছুটা দুঃখ পেলে, পরজন্মে আবার ওই দুঃখটাকে তোমাকে ভোগ করতে হবে। কারণ আত্মার তো বিনাশ হয় না, দেহের বিনাশ হয়। এবং ওই আত্মাটা দিয়ে আবার আমি দেহ তৈরি করব। আত্মা নিষ্পাপ, দেহ যে পাপ করে, এই জন্য তাকে বারবার পৃথিবীর বুকে জন্ম নিয়ে এই রোগ ভোগ করতে হয়, শোক ভোগ করতে হয়। হয়তো এমনই রোগ হলো, অকাল মৃত্যু আমাকে দিতে হলো, কিন্তু আমি দিতে চাইছি না। ওটা ওই যে বলছে, না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানতাকে আশ্রয় করে দেহ দিয়ে যারা পাপ করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। ওই যে দুর্যোধনকে বললাম, 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দাও, ও আমাকে জানিয়ে দিল বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না। কারণ ওর অজ্ঞানতা কোথায় জানো? 100 ভাই, ও আবার ও ভুলেই গেল ধর্মের জয় চিরকাল হয়, আর এসেই আমি কৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করি। তাই কলির জীব ভুলেই গেল যেটা গৌরাঙ্গ মহাপুরে ছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কতজন কৃষ্ণ নাম ভজন করে, কতজন গীতা পড়ে, কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা লাভ করে? করবে না। তাই মহাপ্রভু বলল, কি বলল? কৃষ্ণ নাম ভজাইবার জন্য এসেছি। তারপরে চক্র দিয়ে পাপীদের বিনাশ করে ধর্মরাজ্য আমি প্রতিষ্ঠা করেছিলাম সত্য, কলিতে নয়। কলিতে সবই তো পাপী, কি করব? কলিযুগ আরম্ভ হলো, পরীক্ষিত রাজা ছিল, তখন ছিল 4 আনা সৎ, 12 আনা পাপী। মহাকলিতে তুমি দেখতে পেয়েছো মানুষ আর পাপকর্ম যে করছে এটা ভুলে যাচ্ছে, যার ফলে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কিন্তু ওরা জেনে নিয়েছে, সে রবি ঠাকুরের বিখ্যাত বাণী, এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি রাজার হস্তে করে সমস্ত কালের ধন চুরি। এরা কালের এইভাবে ধন চুরি করবে, কারণ এরা পোস্ট পেয়ে গেছে, জানে এতে আমার শাস্তি দেবার কেউ নেই। এখন সরকার তুমি দেখেছো, তাই সে ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়ে সেদিনকে বিচার করিনি, তার পুত্রগঞ্জে পাপ কর্মটা করছিল, কৃষ্ণ ভগবান করে দিয়েছিল। কিন্তু কলিরজীব সেটাইকে কলিরজীবকে বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ। কিন্তু না, এটা হবে না, হবে না এটা। কারণ সত্য কথা, যেখানে রাজা চুরি করছে, পূজা বলছে কেন আমি চুরি করব না? ওরা কোটি কোটি টাকা চুরি করেছে, তাহলে আমি কয়েক লক্ষ, আমিও যদি কিছু কোটি টাকা চুরি করি, তাতে দোষ কী আছে? হ্যাঁ, আমার প্রজারঞ্জন রাজা রামচন্দ্র প্রজারঞ্জন, প্রজাদের সুখ শান্তির জন্য, তারা কি করে সুখী হবে? সীতা অসতী, পরীক্ষা দিতে হবে, তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। আর আজ কলিযুগে রাজারা কি দেখতে পেয়েছো? তাহলে এটাই মহাপ্রভু ভয় পেয়ে গেছিল। ওই যে বলেছিলেন, পাপা হত কলির জীবদের কৃষ্ণ নাম ভজিয়ে দেহ পাপ মুক্ত করব। কিন্তু হচ্ছে না, হবে না, কারণ এটা মহাকলি গ্রাস করেছে, মহাপ্রলয়। শুনতে পেয়েছ মহাপ্রভু কি বলেছিল? রাত্রি দিন নাম লয় খাইতে সইতে তাহার মহিমা বেদে নাই পারে দিতে। বেদ পড়তে পাবে, সুযোগ পাবে, কখন অ্যাটম বম পড়বে নাকি? চলে যেতে হবে তো। তাহলে খেতে খেতে শুতে শুতে নাম করে যাও, সেই নামের ফল কি হবে? ওই যে ভগবান বললেন, অন্তকালে চ মামে বা শরণা মুক্তা বা কলে বরম
য প্রয়াতি সমদ্ভবম জাতি নস্তত্র সংশয় জং জং বাপি শরণ ভাবং তাজতন্তে কলেবরম তং তমে বৈতি কন্তে সদা তদ্ভব ভাবিত। মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে অর্জুন, মৃত্যুর পরও সে দেহ পাপ মুক্ত আবার বৈকুণ্ঠ লাভ করবে। কারণ ও দেহ যে কি আমাকে ভজন করেছে, আমাকে স্মরণ করেছে। বোঝা যাচ্ছে না? কারণ মৃত্যুকালে যাহাই ভাবনা করবে, চিন্তা করবে, মৃত্যুর পর সেই ভাব পাবে। তাহলে মৃত্যুর আগে যদি আমাকে একটু চিন্তা করতে পারে, তাহলে আমি ওকে নূতন যখন দেহ তৈরি করব, পূর্ব জন্মে পাপ করেছিল সত্য, সে যে আমিও তো বলেছিলাম অর্জুন, অপি চেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধু রেব স মন্তব্য সমগ ব্যবসিত স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কন্তয়পতি জাডিহি নমে ভক্ত পনস্যতি। অতি দুরাচার পাপী ব্যক্তি হোক না, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সমযোজ। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ, তার আমি বিধাতা। নিশ্চয়ই যেটুকু আমাকে স্মরণ করেছে সেটুকু স্মরণ আবার করাবো, নূতন দেহ তৈরি করব। আবার আমি ওই যে আত্মাটা নূতন দেহতে যখন সংস্থাপন করি, পূর্বজন্ম দেহ দিয়ে যেমন কর্ম করেছে কর্ম অনুযায়ী নূতন করে দেহ তৈরি করি। ওটা দেহ যদি পাপ করে তাহলে পরজন্মও আমাকে ওই যে কেউ থ্যালাসেমিয়া, লিকোনিমা, কিডনি ড্যামেজ, দুরাগ্য ব্যাধি নিয়ে জন্মায়। এটা তো আমার কিছু করার নেই। আমিও তো এদের জন্য কেঁদেছি, কাঁদিনি? আমার কেঁদে কেঁদে নাম দিয়েছিল কলির জীবের দ্বারে দ্বারে, এই যে বৈকুণ্ঠের ধন এই হরিনাম। হরে বলো না, আমি হরণ করে নেবো পাপ। আমি সেই কৃষ্ণ, যেটা দাপরে বলেছিলাম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তম সর্বপাপে বা মোক্ষৈ সবে বা শুচ। অর্জুন, সব ধর্ম ত্যাগ দাও। জানো তোমরা ওই যে বলছো, কি বলছো, রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দেশর্জহি দেহি সৌভাগ্য আরেকং দেহি দেহি পরম সুখম। ধন সুখ দিতে পারবে না। ওই ধনের আকাঙ্ক্ষা করতে করতে কেমন হয়ে যাবে জানো? ওই যে কী হবে বলো তো, এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ভরি ভরি রাজার হস্তে করে সমস্ত কাগালের দলচড়ি। এমএলএ এমপি হবে তো, যারা কোটি কোটি টাকার মালিক, গরিবদের কেউ এমএলএ এমপি করে না। দেখেছো আমাদের রাজ্য কেন্দ্রে, হ্যাঁ, দিন বেকারিতে করে কেউ। তাহলে ওই যে কোটি টাকা আছে আর কোটি টাকা, আরও 10 কোটি টাকা যোগ করে দেবে না? দেখছো না? কেন ভুলেই গেলে? এটা যে আমার পূজার কষ্টের ধন। একজন কোদাল কোপায়, নাঙল চালায়, ওষুধ কিনেছে, 10 টাকা ট্যাক্স দিয়েছে, এইভাবে ট্যাক্স দিতে দিতে তারই টাকাটা আমি আজকে কী করছি, ভোগ করছি। হ্যাঁ, দেখেছ? জমিদার ওপেনের 2 বিঘে জমিটাও নিয়ে নিল বাগান বাড়ি করার জন্য, তাকে চোর সাজিয়ে দিল আবার। তাই তো হলো। এই যে 5 বছরের ডকুমেন্টের টাকাটা যেন তোমরাই চুরি করেছো। ওরা ভালো ভালো মানুষ বিচার করলো কি? তাহলে চিনতে পেরেছ? ওই ভারতবর্ষের রাজা এখন দাপরে ধৃতরাষ্ট্র গদির লোভে অন্ধ হয়ে গেছে, পুত্র শ্রেণী অন্ধ হয়েছিল, তাই শিক্ষা দিয়েছিল, এদেরও তো শিক্ষা দেবে। এই জন্য তো ভাগবত বলছে 63 কোটি লোক পৃথিবীতে থাকবে, যুদ্ধে মারা যাবে, মহামারীতে মারা যাবে। তোমরা তো কোনো দিন চিন্তা করতে পারো না, হঠাৎ এই যুদ্ধটা কতদিন ধরে জিয়ে রয়েছে, একেবারে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। কী হবে? কে ভোগ করবে? সুইডিশ ব্যাংকের টাকাগুলো চিন্তা করেছো? আবার করোনা ভাইরাস এত বড় মহামারী দিয়ে এত শিক্ষা দিয়ে গেল, কেউ শিক্ষা লাভ করছে না। তাই শোনো, যৌবনকাল যখন ছিল তখন যেমন বোম্বে সে আয়ামেরা দোস্ত বলেছ, কিন্তু হরিনামটাও করো, চিবুক তুলে হাঁটো, দুঃখ নেই। কিন্তু এই চিবুক দেখেছ এখন আকাশ বাতাস জল দূষণ হয়ে গেছে,
রসহা মপসু, জলটা দূষণ হবে কেন অর্জুন? আমি সুস্বাদু জল দিয়ে থাকি। প্রভাউষ্মী শশী সূর্যয়, আমিও সূর্যের তেজ। 12টা সূর্য তাপ আসবে কেন? 6টা ঋতু পাল্টে যাবে কেন? গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হবে কেন? পাপের ফল। চেতনা উষ্মি, আমি জীবদের চেতনা এইভাবেই দিয়ে থাকি, তাও তারা কি সজাগ হলো? রসহ মপসু প্রভাউষ্মী শশী সূর্যয়, প্রণব সর্ববেদসু, শব্দকে পড়সু। আকাশের শব্দ আমি, তপস্যার তপস্যা আমি। তাহলে কি বুঝতে পারলে? নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের গীতা পড়তে হবে, আমাদের হরিনাম সংকীর্তন করতে হবে। মুসলমান ভাই তারা ঠিক তাদের কর্তব্য পালন করে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যুদ্ধ হচ্ছে যুদ্ধ, তাদের ভয় লাগছে না, তারা আল্লাহ মালিকের নাম করছে। কারণ আল্লাহ মালিক এই দেহটা দিয়েছিল, আল্লাহ মালিক দেহ দিয়েছিল, এই দেহের মধ্যে তিনি অবস্থান করিয়ে আমাদের সুখ দান করেছিলেন। তাই নিশ্চয়ই আল্লাহ মালিক এটা চাইবে, অন্তত আমার দেহটাকে পবিত্র করব আল্লাহ মালিকের নাম করে। দেহটা পবিত্র করতে পারলে কি হবে? এই দেহের বিনাশ হবে, আত্মার বিনাশ হবে না। আবার নূতন দেহ সেই আল্লাহ মালিক সৃষ্টি করবে। তোমরা বুঝতে পারো না? হ্যাঁ, বুঝতে পারো না? একজন অন্ধ হয়ে জন্মালো, খঞ্জ হয়ে জন্মালো, নিশ্চয়ই তার পূর্ব জন্মের কোনো পাপ ছিল তো? আল্লাহ মালিক তো তাকে শাস্তি দিতে চায়নি, কারণ ওই যে তিনি বলে দিয়েছিলেন, আমাদের গীতাতে যেমন বলছে অর্জুন, পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণকর্ম ক্ষয় করবে না, অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে পাপের ফল ভোগ করে। পড়লে নামাজ খোদা পাবে, ছাড়লে নামাজ দোজখে যাবে। যারা 5 ওয়াক্ত নাম করেনি, দেহটাকে অপবিত্র করে রেখেছিল, আস্থাকুল করে রেখেছিল, ওই দেহের মৃত্যু হয়েছিল, হলো। কারণ দেহ তো চিরকাল থাকবে না, মৃত্যু হবে, জরাকাল আসবে। তাহলে ওই দেহের মৃত্যুর পর ও দেহ দিয়ে যে পাপ করেছে, ওর ওই পাপের ফলটা আল্লাহ মালিক এটা চায় না। তবে তোমরা তো আল্লাহু আকবর বলো, তারপরে আস্তে আস্তে বলো আল্লাহ মালিক, তুমি মালিক, হে মালিক, এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ যেন জাগরণ না হয়। এরা আমার পরম শত্রু। আমার এই দেহটা আমিও দেহ দিয়ে সুখ ভোগ করতে পারবো না, দেশবাসীকেও সুখ ভোগ করতে দেব না। তাই এই দেহটার তুমি বিনাশ করে দাও। এই বিশ্ব সংসার তোমারই সৃষ্টি, তোমারই কৃপাতে গাছে ফুল ফোটে, গাছে ফল হয়। সেই মেঘ তুমি দাও, বৃষ্টি দাও, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুমি তো সব কিছুই করছো। তাহলে নিশ্চয়ই আমরা এই দেহটাকে অপবিত্র হতে দেব না। এই দেহটা দিয়ে শুধু আমি সুখ ভোগ করবো না, বিশ্ববাসীকে সুখ ভোগ করাবো। হরে কৃষ্ণ। মনে পড়ে গেল এমনই পরিস্থিতি হয়েছিল, যেমন এই বিশ্বযুদ্ধ, ভারতবর্ষের যুদ্ধ আরম্ভ হয়েছিল। ইংরেজরা আমাদের দেশ থেকে যাবে না। আমাদের সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মনে পড়েছে? তাদের নির্বিচারে গুলি চালিয়েছিল। তাহলে আমার সনাতন ধর্মকে এইভাবে তারা ধ্বংসের নিয়ে যাবে। তাই আবার একজনের নাম এখনো অমর। কি গো, শুনতে পেয়েছ? কে হাছো জুয়ান, হও আগুয়ান, হাকিসে ভবিষ্যৎ, এ তোপান ভারী, দিতে হবে পারি, নিতে হবে অধিকার। শুনতে পেয়েছ? কিন্তু আজ মুসলমান মধ্যে এখনও বুঝি না, কারণ তারা শিয়া সুন্নি এই দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে। আমরা সবাই তো আল্লাহ মালিকের সন্তান, একই চাঁদ দেখে রোজা করি, নামাজ পড়ি, আল্লাহ মালিকের নামাজ আজকেই আল্লাহ মালিকের নাম করবো, এক্ষুনি করব, ভুলে যাব না। কারণ হোক না মৃত্যু, দেহের মৃত্যু হবে। আল্লাহ যে বলেছে সুন্দর দেহ আবার তৈরি করে দেবে। তাই তো হরে কৃষ্ণ। মৃত্যু সর্বহরস্য অহমুদ্ভবস্য ভবিষ্যতম। আমি কৃষ্ণ জীবের কর্মানুযায়ী যেমন মৃত্যু দিয়ে থাকি, মৃত্যুর পর দেহেরটা দিয়ে আত্মা দিয়ে আমি নতুন দেহ তৈরি করি। তো আত্মা নৈনং ছিদ্দন্তে শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদন্তপ, ন শশয়তি মারুত। আত্মা আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাস শোকাতে পারে না। সেই আত্মা, হরে কৃষ্ণ। আত্মা ন জায়তে মৃয়তে কদাচিন, নয়ং ভূত্তা ভবিতা না ভুয়জ নিত্য শাশ্বতং পুরানো, ন হন্যতে হন্য মানে শরীরে। আত্মা
ভবিষ্যতে পরিবর্তন হবে না, একই রূপ থাকবে। এটা অনেক অনেক পুরাতন। আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, করে করে সাধের মানব জন্ম পেয়েছিলাম, পশুকুলে জন্ম নিয়েছিলাম, খাবার জ্বালায় কুকুর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছিলাম, কেউ কুকুরকে খেতে দেয় না, গাভীকে খেতে দেয়। ওই যে বলে দিলেন তাও ভগবান যে দেখো কুকুর সমাজে সব থেকে অবহেলিত, কারণ এদের কিছু খাবারে নেই। একটা গরু যদি গৃহস্থ খেতেও না দেয়, বাইরের জগতে সে ঘাস খাচ্ছে, পাখি পক্ষ ফল হয়তো এখানে নেই ওখানে আছে খাচ্ছে, কিন্তু ভাবো তো এই কুকুরটার কষ্ট কত। তাই তো তিনি বলে দিলেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী না। পণ্ডিত ব্যক্তি সেই কি সমদর্শ ভাব। বিদ্বান ব্রাহ্মণের মধ্যে আছি আত্মা বা চণ্ডাল রূপে, হ্যাঁ চণ্ডালের মধ্যে আত্মারূপে আছি, ব্রাহ্মণের মধ্যে আছি। তা তোমরা কেন সিয়া সুন্নি এটা ভেদ করছো? এক হও, এক হও। আমেরিকার বিরুদ্ধে পৃথিবীতে সব থেকে তো মুসলিম কান্ট্রি বেশি, তবে কেন তোমরা মার খাচ্ছ? কেন তোমরা মার খাচ্ছ? কারণ তোমাদের মধ্যে সংগঠন নেই। ওই আমাদের মধ্যে ছিল যেমন যে ব্রাহ্মণ সমাজের শ্রেষ্ঠ মুচি ম্যাথর নিচু জাতি, এরা দূরে সরিয়ে রেখেছিল এদের, কোনো কিছু ধর্ম কার্য পর্যন্ত এদের যোগদান করতে দিত না, এদের গীতা পড়তে দিত না। তোমাদের মধ্যেও সেটা নেই হয়তো। তোমাদের সবাই তো কোরআন পড়ার অধিকারী, কোরআন পড়ো, কোরআন পড়ো, কারুর কথা শোনো না, আল্লাহ মালিকের। তবেই কোরআনও পাল্টে গেছে, যেমন যিশুর বাণীগুলো পাল্টে গেছে। যিশু বলেছিল সেবা করো, এখন এরা ধর্মান্তরিত করে, ওদের সংখ্যা বাড়ায়। এটা যিশু বলেনি, জানো যিশুর বাণী জানো? যিশুর, তোমরা হিন্দু তো কি ভগবান লীলা কীর্তন শ্রবণ করো তো? কালীয় নাগের মাথায় উঠে নাচছে, কালীয় নাগকে শাস্তি দিচ্ছে, শাস্তি দিতে দিতেও কালীয় নাগের স্ত্রীগণ বলছে প্রভু আমাদের স্বামী তো সব, আমাদের তুমি স্বামীকে নিধন করে দিলে আমরা অনাথ হয়ে যাব, সন্তানগুলো অনাথ হয়ে যাবে। কালীয় নাগের মাথায় থেকে নেমে পড়েছিল ভগবান। তাই আবার যিশু বলেছিল না, ওগো শোনো না, এটা যেন করো না। কি সেবা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম? তাই তো সেবা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তো? বলো বলো, তোমরা বলো। কি এই যে বেথেলহ্যাম থেকে জেরুজালেমে যাবার পথে এক গুড সামারিটান পথে দেখতে পেলেন তস্করেরা একজন হয়তো কি ইহুদি সম্প্রদায় মানুষকে, সম্ভবত ইহুদি মানুষকে মারধর করে হয়তো পুকুরে বা খানায় ডোবায় ফেলে রেখে গেছে। গুড সামারিটান দেখলো বেঁচে আছে, ঘোড়ায় তুললেন, সারাইখানায় নিয়ে গেলেন, সারা রাত ধরে চিকিৎসা করলেন এবং বললেন আই উইল রিপে ইউ, আমি তোমাকে আবার দেবো, আবার এই মুদ্রা দেবো, তুমি যেন সেবার ত্রুটি করো না। যিশু বললেন ভক্তদের এইভাবে জাতপাত দেখবে না, সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমাদের গীতাতে সেটাই তো বলেছে গো, আত্মৌপমেন সর্বত্র সমং পরশতি চ অর্জুনম সুখং বা যোগী দুঃখং সযোগী পরম মত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ। সবাইকে আপন ভাবো, কাউকে পর ভেবো না। দুঃখের কষ্টের কি জ্বালা তুমি নিজে জেনেছো, তাই কেউ দুঃখ কষ্ট পাচ্ছে তাকে সুখী করো, এটাই তো ধর্ম। তাহলে যিশুর ধর্মের যিশুর কথায় মিল আছে, আমাদের গীতায় মিল আছে, এবং কোরআনেও সেই একই। যেমন যখন মুসলমান ভাইদের মধ্যে সবাই তো আর বড় লোক নয়, ভালো মন্দ খাবার ইচ্ছে হয়, বিশেষ করে উৎসবের সময়, তাই তাদের তো মাংস দান করে, ভালো টাকা পয়সা দিয়ে আসে, গরিব দুঃখীদের খাওয়া দেয়। আমি দেখেছি, আমার গ্রামে আছে পাশে, দেখেছি। সেবাই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা কেন ভুলে যাচ্ছ? এসো কোরআন পড়ো, দেহ পাপমুক্ত করো, গীতা পড়ো, ভগবান লীলা কীর্তন পড়ো, দেহ পাপমুক্ত করো। এই দেহটা দিয়ে তুমি শুধু নও সুখভোগ করবে, দেহ পাপমুক্ত হবে। ওই যে বললেন অর্জুন, আমার অর্জুনকে বললেন শোনো, কি ভগবান বলে দিলেন সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো। এটা কি সেবা ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই যে বাবা মা মৃত্যুর পর ওই জন্য ছেলে বাবা মা সেবা করেনি, এক মুঠো অন্ন দান করেনি, তাই তো আজকে সেবাযজ্ঞ করছে ছেলে, অতিথি নারায়ণ সেবা দিচ্ছে না, বুঝতে পারো না? এদিকে ছেলে বলেও দিল, বাবাও মরে গেল, মেরে গেল, ব্যাংকের টাকা বাবার শ্রাদ্ধে খরচ হয়ে গেল। কিছু কি বুঝতে পেরেছো? কলিযুগ তো। হরে কৃষ্ণ।